Assalamualaikum warahmatullah. Hi my dear student, I hope you are fine by the grace of Almighty Allah. This is Shahidul Islam, Assistant Teacher of English, 60 Central School and College, Rajshahi, inviting our video online class. Dear student, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তা হলো রাইট ফর্ম অফ ভার্বস। তো ইংরেজি জানার জন্য, বোঝার জন্য, অর্থাৎ রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিংয়ের কাজে আমাদের গ্রামাটিক্যালসের কোনো বিকল্প কিছু নেই। তাই ইংরেজি গ্রামার আমাদের জন্য কম্পালসারি। এটা আমরা যদি ভালো করে না জানি তাহলে আমাদের ভবিষ্যতে অনেক সমস্যা হবে, এবং এটা জানতে অবশ্যই হবে যদি আমরা ইংরেজি শিখতে চাই। ঠিক আছে? উই ক্যান নট পাস এ সিঙ্গেল মোমেন্ট উইদাউট রাইট ফর্ম অফ ভার্বস। ঠিক আছে? ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ ইংলিশ গ্রামার। ঠিক আছে? ইট ইজ এ হার্ট অফ ইংলিশ গ্রামার। ঠিক আছে? অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো চলো আজকের ক্লাস শুরু করার পূর্বেই আমরা গত ক্লাস থেকে কিছু প্রশ্ন করি। বলো তো ভার্ব কাকে বলে? ভেরি গুড, তুমি বলো তো ভার্ব কত প্রকার? থ্যাংক ইউ ভেরি মাচ। এবার তুমি বলো তো প্রিন্সিপাল ভার্বের দুইটি উদাহরণ। নাইস। তো তোমরা যে সুন্দর পড়াশোনা করেছো এর জন্য তোমাদেরকে মোবারকবাদ। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা কথা আর বেশি না বাড়িয়ে আমরা চলে যাই আজকের ক্লাসে। তা আজকের ক্লাসে আমরা রাইট ফর্ম ভার্বের কয়েকটা রুলস নিয়ে আলোচনা আমি করতে চাই। তো কোনো বাক্যে যদি অলওয়েজ, ঠিক আছে, কোনো বাক্যে যদি কি থাকে, কোনো বাক্যে যদি অলওয়েজ থাকে, অলওয়েজ মানে সব সময়, অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এভরিডে, নর্মালি, অকেশনালি, ঠিক আছে, অকেশনালি, ঠিক আছে, অকেশনালি, এভরিডে লিখেছি, আচ্ছা এভরিডে, ডেইলি লিখেছি। এরপরে হলো ইউজুয়ালি, ইত্যাদি থাকে, ইত্যাদি ওয়ার্ড থাকলে সেটা কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। তো এই বিষয়টা আমাদেরকে জানতে হবে যে কোনো বাক্যে যদি অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এভরিডে, নর্মালি, অকেশনালি, ইউজুয়ালি, ঠিক আছে, ইত্যাদি ওয়ার্ড থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। কোনো কাজ বর্তমানে করা হয়, চিরন্তন সত্য এবং অভ্যাসগত বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট আর বাকি অংশ। তো এখানে কর্তা যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত হয়। তো এখানে আমি একটা সেন্টেন্স লিখব, দেখো। তাহলে এখানে এক্সাম্পল হলো হি অলওয়েজ ডিস্টার্ব ইন দ্য ক্লাস। সে ক্লাসে সবসময় ডিস্টার্ব করে। থাকে না এরকম কোনো স্টুডেন্ট? থাকে। তাহলে এখানে আমরা জানি যে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব
অথবা প্রিন্সিপাল ভার্ব থাকে, কিন্তু এখানে সাবজেক্টের পরে অলওয়েজ দেওয়া আছে। তো এখন যদি মনে করি যে অলওয়েজ এখানে এস আছে, তাহলে এটাই কি হবে, এখানে কি হবে? তাহলে আমরা সূত্র মোতাবেক এখানে ডিস্টার্বে পরিণত করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কারণ হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই মূল ভাবের সাথে এস বা ইয়েস যুক্ত হবে, তাই না? তাহলে আমরা সলভ করে ফেলি। তাহলে এখানে অ্যান্সার হলো হি অলওয়েজ ডিস্টার্বস। তাহলে ব্র্যাকেট আমরা তুলে দিয়ে বাকিটা বসিয়ে দিলাম, ইন দ্য ক্লাস। ঠিক আছে, আচ্ছা। তো এখানে ডিস্টার্ব ইন দ্য ক্লাস, ইন দ্য স্কুল, ইন দ্য প্লেগ্রাউন্ড, এটা যেভাবে হোক, অর্থাৎ রুলসটা আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের সুন্দরভাবে কাজে লাগবে। ঠিক আছে, এভাবে যদি কোনো সেন্টেন্সে আমরা যদি এভরিডে থাকে, নর্মালি থাকে, ইউজুয়ালি থাকে, অকেশনালি থাকে, ডেইলি থাকে, তাহলে এভাবে আমাদেরকে কী করতে হবে, সেটা কমপ্লিট করতে হবে। তাহলে এ গুড স্টুডেন্ট প্রিপেয়ার। ঠিক আছে, তাহলে আমি আর একটা উদাহরণ এখানে লিখি। ঠিক আছে, এ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র। এ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র, তাই না? এ গুড স্টুডেন্ট টান দিলাম, দিয়ে লিখলাম প্রিপেয়ার শব্দের অর্থ কি? প্রস্তুত করা। প্রিপেয়ার শব্দের অর্থ হলো প্রস্তুত করা। প্রিপেয়ার হিজ লেসন্স কিভাবে করে? সে রেগুলারলি করে, তাহলে এখানে রেগুলারলি। ঠিক আছে, তাহলে এখানে সূত্র মোতাবেক আমরা রেগুলারলি আসে না, এদের রেগুলারলি শেষে আসে। তাহলে আমরা কি করব? উত্তরটা এভাবে লিখব, এ গুড স্টুডেন্ট প্রিপেয়ার্স his lessons regularly। ঠিক আছে, প্রিপেয়ার হিজ লেসন রেগুলারলি। ঠিক আছে, আচ্ছা। তাহলে স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এ গুড স্টুডেন্ট প্রিপেয়ার। এখানে এ গুড স্টুডেন্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে আমি এস যুক্ত করেছি, তাই না? এখানে এস যুক্ত হয়েছে, ইজ লেসন রেগুলারলি। তারপরে এখানে আমাদেরকে তো সূত্র দেওয়াই আছে, আমাদের কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, তা আশা করি বুঝতে পেরেছো। তো এভাবে এভরিডে, নর্মালি, অকেশনালি, ইউজুয়ালি যে ইত্যাদি এই ওয়ার্ডগুলো যদি থাকে, তাহলে আমরা কোনো হেসিটেশন ছাড়া, কোনো সাসপিশিয়ান ছাড়া, ঠিক আছে, কোনো কাল বিলম্ব না করে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পরিণত করব। তাহলে আমরা সুন্দরভাবে সেন্টেন্সটা ঠিক করে আমরা পরীক্ষার খাতায় বা সুন্দরভাবে যেটা শেখার যে একটা কৌশল, সেটা কিন্তু আমরা সহজে আয়ত্ত করতে পারবো। তবে আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে। তো স্টুডেন্ট, আশা করি তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। তাহলে এই রুলস সম্পর্কে কোনো ধারণা, সমস্যা আছে? বুঝতে কোনো প্রবলেম আছে? কোনো সমস্যা নেই? আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, মিশিয়ে দিলাম। তাহলে আমরা এবার আর একটা রুলস আমরা পড়ব, সেটাও অনেক সুন্দর একটা রুলস, যে আমাদের গ্রামারটা এত একটা সুন্দর একটা অংশ আছে রাইট ফর্ম ভার্বে, বেশ কয়েকটা ক্লাস নিয়ে লেখাছেন, আমরা এটা শেষ করতে পারবো। তাহলে এখানে আর একটা রুলস হলো, কোনো বাক্যে যদি জাস্ট নাও, তাহলে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, অলরেডি
yet, already, yet, ever, lately, ever, lately, lately, recently থাকলে recently, recently থাকলে, রিসেন্টলি থাকলে কি হবে? রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, এটা আমাদেরকে সুন্দর করে মনে রাখতে হবে। ঠিক আছে, এটা আমরা মনে করে নেব। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? কোনো কাজ এইমাত্র শেষ হলো কিন্তু আর ফলাফল এখনও বিদ্যমান, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমাদেরকে জানতে হবে। তাহলে স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হলো হ্যাভ অবলিক হ্যাজ প্লাস মেন ভার্বের সঙ্গে লিখলাম পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ যদি থাকে। ঠিক আছে, এটা আমাদেরকে একটু বেশি দূরে লিখে ফেলেছি। ফ্রম প্লাস বাকি অংশ। তাহলে এটা আমরা জানি। তো এখন একটা আমি উদাহরণ লিখব। ঠিক আছে, আচ্ছা, তাহলে উদাহরণ হলো উই অলরেডি কমপ্লিটেড। ঠিক আছে, উই অলরেডি কমপ্লিট কি করলাম? কমপ্লিট দ্য ওয়ার্ক, আমাদের কাজটা আমরা শেষ করলাম, ইতিমধ্যে আমরা করলাম। কমপ্লিট দ্য ওয়ার্ক, ঠিক আছে। তাহলে এখানে আমরা অ্যান্সারটা লিখে ফেলি। তাহলে উই অলরেডি কমপ্লিটেড দ্য ওয়ার্ক। ঠিক আছে স্টুডেন্ট, আমার মনে হয় তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, কমপ্লিটেড। এখন বিষয় হলো যে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম কিভাবে বের করব। তো এখানে পাশে আমি লিখছি, মনে করো গো ওয়েন্ট গন, সি স সিন, ডু ডিড ডান। এগুলো হলো, এটা হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ পিপি ফর্ম, যেটা আমি লিখেছি সংক্ষেপে। ঠিক আছে, তো এইভাবে তোমরা সুন্দর করে পড়বে। তাহলে এখানে আমার মনে রাখতে হবে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা এখন অতটা আমরা বুঝতে পারছি না যে অনেকে হয়তোবা যে কোথায় কিভাবে এগুলো ব্যবহার হবে। ওঠো, পরবর্তী শ্রেণীতে ওঠো, বছরের শেষের দিকে আমরা যাই, এবং বর্তমানেও তোমরা সুন্দর করে বই খুলো, খুঁজে বের করার চেষ্টা করো, দেখবে যে এগুলোর ব্যবহার কত চমৎকার, এক্সিলেন্ট, ফাইন। ঠিক আছে, তো এই বিষয়গুলো তোমরা সুন্দর করে দেখে নিবে এবং আলোচনা করবে। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা যতটুকু পড়লাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমি আর আজকে
ক্লাসের কথা আর বেশি বাড়াচ্ছি না, কারণ আমরা জানবো কম, জানবো যতটুকু, কম না, যতটুকু জানবো ততটুকু আমরা জানার মতো জানবো। ঠিক আছে, কোনো মতেই যেন আমাদের কি না হয়, বুঝতে সমস্যা না হয়। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস যতটুকু আমরা আলোচনা করলাম, এখান থেকে তোমরা কয়টি উদাহরণ, 2টি উদাহরণ লিখে দেখাবে, 2টি এক্সাম্পল রাইটিং। ঠিক আছে, রাইটিং কোথায় থেকে লিখবো? প্রেজেন্ট ইনডিফিনিট থেকে একটা সংক্ষেপে লিখলাম, আর হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে একটা পারফেক্ট। ঠিক আছে, এই বিষয়টা আমরা মেনটেন করে সবাই HW লিখে হোয়াটসঅ্যাপে পোস্ট দেবো। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরিশেষে এটাই আমি বলতে চাচ্ছি যে আজকের ক্লাসে কোনো সমস্যা নেই তো? আচ্ছা, ভেরি গুড। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।